নাচের একটা প্রধান অঙ্গ হচ্ছে অভিনয়, যাতে তুমি খুব ভালো করে তালিম নিয়েছো। আমিও তালিম নিয়েছি সামান্য, তবে দেখি নিও, অভিনয়টা কিন্তু আমি খারাপ করব না। কিন্তু উনি যদি সব সত্যি কথা বলে দেন? সেটা ফাইট করার জন্য তো তুমি আছো, তুমি আছো তো আমার সঙ্গে, তাই তো? রাইট, তাহলে ওই কথাই রইল। এই লড়াইটা আপনাকে আর আমাকে একসঙ্গে লড়তে হবে। আগে রঞ্জন প্রসাদের ব্যবস্থা করি, তারপরে রোশনাইয়ের ব্যবস্থা করব। আচ্ছা, রোশনাই তো তোমার নিজের মেয়ে, তাকে মেরে ফেলতে, ফাঁসিয়ে দিতে তোমার এতটুকু হাত কাঁপলো না? না, আমার পথে যে বাধা হয়ে থাকবে তাকে আমি অতীতেও সরিয়ে দিয়েছি, বর্তমানেও সরিয়ে দিতে পারি এবং ভবিষ্যতেও সরিয়ে দেব। ও আমার একটা ভুলের ফসল, ওকে আমি কোনোদিনও মেয়ে হিসেবে অ্যাকসেপ্টই করতে পারিনি। কিন্তু তোমার মনে কোনো মায়া মমতা নেই তা তো নয়, কিন্তু তুমি তো গরিমাকে খুবই ভালোবাসো। কারণ আমি মনে করি গরিমাই আমার একমাত্র সন্তান। রোশনাইকে আমি কখনো সেই চোখে দেখিনি, আমি ওর সাথে কখনো ওইভাবে অ্যাটাচড ফিল করিনি, এবং যত দিন গেছে আমি তত বুঝতে পেরেছি রোশনাই বেঁচে থাকলে আমার এবং গরিমার সমূহ বিপদ। তাই বারবার আমি ওকে রাস্তা থেকে সরিয়ে দিতে পেরেছি, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি রঞ্জন প্রসাদ যতদিন বেঁচে থাকবে রোশনাইকে আমি ছুঁতেও পারবো না। তার আগে রঞ্জন প্রসাদ শেষ হয়ে যাবে, পরে রোশনাইয়ের পালা। আর এই কাজে আপনি যদি আমার সঙ্গে না থাকেন তাহলে তাহলে তুমি আমার বিপক্ষে যাবে, তাই তো? অবশ্যই, সেই জন্যই আমি আপনাকে এই প্রস্তাবটা দিলাম। আর সেই প্রস্তাব আপনি মেনেও নিয়েছেন, তাই জন্য আমাদের মধ্যে এখন আর কোনো শত্রুতা নেই। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। আর একটা কথা, নয়নতারার যা ট্যালেন্ট আছে তাতে নয়নতারাই কিন্তু প্রথম হওয়ার যোগ্য। তুমি যদি ইনফ্লুয়েন্স করে এই রেজাল্টটা একটু ওলট পালট করো তাহলে কিন্তু সেটা লোকের চোখে পড়বে। কম্পিটিশনে তো সেকেন্ড, থার্ড আরো অনেক র্যাঙ্ক আছে, গরিমাকে সেরকম একটা কিছু করে দিও, কিন্তু ফার্স্ট প্রাইজটা তোমাকে কিন্তু নয়নতারাকেই দিতে হবে। মানে ও তো সত্যি সত্যি ডিজার্ভ করে। এইটা করতে গেলে আপনি ভাবতে পারছেন যে আমাকে ভেতরে ভেতরে কতটা লড়াই করতে হবে? নিশ্চয়ই ভাবতে পারছি, তবে কেউ যাতে কোনো কথা বলতে না পারে সেই জন্য তোমাকে এটা করতে হবে। কথা দিতে পারছি না, নয়নতারাকে আমি কিছুতেই নিজের হাতে পুরস্কার দিতে পারবো না, কিছুতেই না। দেখো, আমার বয়স হয়েছে, অভিজ্ঞতা তোমার থেকে বেশি, তাই আমি তোমাকে এই সাজেশনটা দিলাম। তবে তুমি এই ডান্স একাডেমির চেয়ারপারসন, তুমি যা চাইবে আলটিমেটলি তাই হবে। আচ্ছা, আমি এবার প্রোগ্রামের দিকে যাচ্ছি, আপনি প্লিজ সময় মতো চলে আসবেন। তুমি চিন্তা করো না, আমি কি করব সেটা আমি খুব ভালো করেই জানি। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।